এই দেশে মুসলমানরা আছে, হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, এই 4 ধর্মের মানুষরা আছে, অল্প কিছু সংখ্যক নাস্তিকও আছে। এদের সংখ্যা বড় কম, কিন্তু এরা চিৎকার দিয়ে বড় জ্বালায় যায়। এ দেশ আমাদের সবার, ওদের হচ্ছে যারা জ্বালায় এটা তাদের হচ্ছে। আমরা চাই এই দেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটা শান্তির দেশ আমরা গড়ে তুলি। এরকম একটা ইনসাফ ভিত্তিক শান্তির দেশ গড়ে তোলার জন্যই আমাদের এই সংগ্রাম। আর ইনসাফের মূল ঠিকানা হচ্ছে আল্লাহর দ্বীন। এই জন্যে আল্লাহর এই দ্বীন শুধু মুসলমানের জন্য নয়, শুধু কিছু মুত্তাকির জন্য। আল্লাহর দ্বীন কিন্তু সমস্ত মানবতার জন্য, মানবতাকে কল্যাণ দিতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে কুষ্টিয়ার জনসাধারণকে আহ্বান জানাবো, আসুন আল্লাহর দেওয়া প্রিয় কোরআনকে আমরা বুঝি, আমরা অন্তরে ধারণ করি এবং বিবেক ঈমান অনুযায়ী আমরা পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে আমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অবশ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল। মন চাইতো লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। লিখেছেন, যারা সাহস করে বলেছেন তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মতো, তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের মতো, তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো, তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো। আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটু লেখলি সাইবার একটু তাদেরকে জেলে টেনে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী ও পুরুষ সমানে আল্লাহ নবীকে বেইজ্জত করবে, সমস্যা নেই, কিন্তু আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সূচের ঘা নয়, গোলাপ ফুলের পাপড়ির আঘাতে অংশগ্রহণ করা হবে, এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল দেশটাকে। তারা বলতেন দেশ শান্তিতে আছে। আমি তাদের সময় কয়েকটা জায়গায় বলেছি, হ্যাঁ দেশ শান্তিতে আছে, কবরস্থানের শান্তিতে আছে। কবরস্থানের জীবন্ত মানুষ বসবাস করে না, কবরস্থানে থাকে মৃত মানুষ, তাই সেখানে কোনো প্রতিবাদও নাই, দাবিও নাই, কাজেই কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওইরকমই তারা শীতল করে দিয়েছিলেন। একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রোহানিয়া, তাদের যে জীবন সত্তা, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা ছিলাম জীবন্ত রোবট। আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এখানে সাংবাদিক বন্ধুগণের অবদান আছে। আমরা এখন থেকে অনুরোধ করব, আল্লাহ মুখ খুলে দিয়েছেন, এটা জীবনে বন্ধ করবেন না। আল্লাহ হাত মুক্ত করে দিয়েছেন, মুক্ত হাত দিয়ে আপনারা জাতির জাতি মুক্ত করুন। আপনারা কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন। আমিও যদি কালো হই, আমাকেও ছাড়বেন না। না বললেই জাতি আবার পথ হারিয়ে খাদে পড়ে যাবে। এবার খাদে পড়লে সেই গর্ত থেকে কবে কত কাল করে উদ্ধার হবে আল্লাহ ভালো জানে। এই জন্য মিডিয়া হচ্ছে ওয়াচডগ, তারা সবসময়কার স্বতন্ত্র প্রহরী। সেই প্রহরীর দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমি শহীদ পরিবারের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা আশা করি জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা অন্তরে ধারণ করে দেশ পরিচালনা করবেন। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় আগের সরকার আবর্জনা তৈরি করে গেছে, সেগুলা পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আপনারা উপহার দিয়ে চিরদিনের জন্য এই জাতির কাছে আপনারা সম্মানিত হবেন, সেই আশা। যেন জাতি ন্যায় এবং কল্যাণের পথে জনগণের আকাঙ্ক্ষার আলোকে জাতিকে পরিচালনা করতে পারে, শাসন করতে পারে, সেই রকম দল অথবা গোষ্ঠী যেন ক্ষমতায় আসে। কিন্তু আমরা সেই সাথে এটাও বলতে চাই, কেউ যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে ভুল করেন, একবার জেগে ওঠা যুবকরা ঘুমায় পড়বে না। একবার জেগে ওঠা 18 মানুষ কারো মুখের দিকে তাকাবে না। তারা এখন
অধিকার আদায় করতে শিখে ফেলেছে, সুতরাং অধিকার আদায় করেই ছাড়বে। সেই ব্যক্তি আমরাও যদি হই, আল্লাহ যদি আমাদেরকে কাজের জন্য নির্বাচিত করেন, গ্রহণ করেন, আমাদেরকে সাবধান ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে সম্মান করতে হবে জনগণকে, এবং কোনো কিছুর ভিত্তিতে এই জাতিকে আর বিভক্ত করা যাবে না। বিভক্ত করে আমাদের সর্বনাশ করা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ উন্নয়ন তো দেখেছি, ভিজিবল কিছু ব্রিজ হয়েছে, কিছু উড়াল সেতু হয়েছে, কিছু সড়ক হয়েছে, কিছু সুন্দর সুন্দর ভবন হয়েছে, কিন্তু আমাদের অর্থনীতি একদম ধ্বংস ফুকলা হয়ে গেছে। আমাদের সাথে সমান তালে দেশের বাইরে যুদ্ধ করেছে প্রবাসী, তারা এই জালিম সরকারের হাতে আর রিমিটেন্সের পূর্ববর্তী দিতে চায়নি। 2 দিন যাওয়ার পরে কোর্ট জোর করে তখন তাদের কাছে কান্নাকাটি করতে হয়েছে, বাবুরা তোমরা ছেড়ে দাও, ধরে রাখো না, মুদ্রাগুলা দেশে পাঠাও। এদের কথা ওই প্রবাসীরা শুনেনি, কারণ তারা দেশে যখন আসতো পদে পদে লাঞ্ছিত হতো, কোথাও সামান্যটুকু তাদের সম্মান বুঝছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা দেশে এসে বলতেছে আলহামদুলিল্লাহ এবার নিজের দেশে এসেছে। এর আগে যেন মনে হতো যে আমরা রিফিউজি হয়ে কোনো অন্য কোনো দেশে গিয়েছি এবং রিফিউজির আচরণ আমাদের সাথে করা হচ্ছে। আমরা দোয়া করি এই অবস্থা যেন সামনের দিকে আরো বেশি উন্নত হয়, আরো বেশি জনবান্ধব হয়। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তারা বিদেশে থেকে সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছে। তাদের কিছু লোক এই সংগ্রামে শরীর হতে গিয়ে মিছিল মিছিল করেছেন, সংশ্লিষ্ট দেশ তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিয়েছে। আমরা উপদেষ্টা মণ্ডলীকে বলেছি দ্রুত তাদেরকে ছাড়ানোর চেষ্টা করুন এবং সম্মানের সাথে তাদের পুনর্বাসিত করুন। আজকেও আবার বলবো যে এই কাজটা দেরি করা আমাদের জন্য ঠিক হবে না, যত দ্রুত সম্ভব সেই কাজটা সম্পন্ন করে ফেলা উচিত। আরেকবার আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর রহমত করুন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে ফয়সালা নাযিল করুন। আল্লাহ তাআলা এই জমিনকে মানুষের বসবাসযোগ্য একটা মর্যাদার জমিন বানিয়ে দিন। আগামী দিনে শাসক যারা হবে সেই শাসকরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারে, সেই রকম শাসক গোষ্ঠী আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শহীদ পরিবারের কাছে একটু যাব। আপনারা যে যেখানে আসেন মেহরবানি করে বসবেন। মিডিয়ার বন্ধুরা আপনারা আমাদেরকে এখন ছেড়ে দেবেন। আপনাদের এতক্ষণ সঙ্গ দিয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আমরা মায়েদের কাছে যাব, বাবাদের কাছে যাব, আমরা মর্যাদার সাথে তাদের সাথে দুটি কথা বলবো এবং মর্যাদার সাথে তাদের আমরা